লোকমান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না, সবার ঐক্যমত তিনি নবী ছিলেন না, তবে তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম একজন বিরাট বড় লোক মানুষের অধীনে তিনি কাজ করতেন, কর্মচারী ছিলেন, গোলাম ছিলেন, চাকর ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত বেটে মানুষ, চেহারা ছিল কালো কুৎসিত, নাক ছিল চ্যাপ্টা, শরীরে ঘা পসরা দিয়ে ভরা। এই লোকটা দেখতে সুন্দর না অসুন্দর? জোরে বলেন না কেন? কিন্তু তার জ্ঞান গরিমা এত বেশি ছিল, অন্যান্য চাকররা গিয়ে মনিবকে বলতো, আপনার অধীনে এমন একজন লোক চাকরি করে, এই লোকের জ্ঞান গরিমা আপনার থেকেও বেশি। তাহলে বলেন তো এটা মনিব মানে নেবে? কথা কয় না। চেয়ারম্যান যদি জানে যে একজন মেম্বার তার চেয়ে বেশি জ্ঞানী আছে, তাহলে ওই চেয়ারম্যানের শত্রু ওই মেম্বার হবে না? কথা বলেন না কেন? সুতরাং মনিবের ভিতরে একটা ঈর্ষা হলো, একটা হিংসা হলো। কে রে, আমার অধীনে চাকরি করে অথচ আমার থেকে বেশি জ্ঞানী, দেখি তো কত বড় জ্ঞানী হয়েছে, করে আমি ঠকায় দিব। কথা কি শুনতেছেন? মানে ওনার নাম নবী না হওয়া সত্ত্বেও কোরআনে কারীমের নাম লোকমান দিয়ে রাখা হয়েছে কেন, আমি সেইটা, কোরআনে কারীমে একটা সূরার নাম লোকমান দিয়ে রাখা হয়েছে কেন, আমি সেটা ব্যাখ্যা করতেছি। দেখুন, লোকমান আলাইহিস সালামকে একদিন মনিব ডেকেছে, ডেকে বলছে, লোকমান তুমি এরকম জিরো মার্কা মানুষ, লোকেরা তোমাকে হিরো ভাবে কেন? তুমি এত বড় কি জ্ঞানী হইছো, দেখি আমার সামনে আসো তো। বলে, স্যার দেখুন, আমার তেমন কোনো কারিশমাতি নাই, আমার তেমন কোনো জ্ঞান গরিমা নাই, তবে আল্লাহ পাক আমাকে যতটুকুন জ্ঞান গরিমা দিয়েছেন আমি এতটুকুন দিয়ে চলাফেরা করি। সুবহানাল্লাহ। ভালো বলেছেন না কালো বলেছেন? তাহলে বোঝা গেল লোকমান যতই ছোট হোক উনি আল্লাহকে চেনে। কথা কন না কেন? কিন্তু অনেক মানুষ অনেক বড়, টল ফিগার, চেহারা সুরত খুবই সুন্দর, টোকা দিলে মনে হয় রক্ত বের হবে, কিন্তু সে বলে কি জানেন, আনসিন ইজ নাথিং, যারে দেখি না নয়নে তারে মানি কেমনে। মানে আল্লাহকে দেখা যায় না, এজন্য আল্লাহকে মানা যায় না। ঠিক? আপনারা ওর সাথে একমত? এই আল্লাহ দেখা যায় না এজন্য আল্লাহকে মানা যাবে না? যখন মানা যাবে কি না? যেই লোকটা বললো আল্লাহ দেখা যায় না এজন্য মানা যায় না, ওই লোকটাকে আমার সামনে নিয়ে এসে জোরে সোরে একটা ঘুষি বা চর মেরে দেবো, ওই লোকটা গাল নাড়বে না? জিজ্ঞাসা করবো, তুমি গাল নাড়ো কেন? কয় যে তোমার আঘাতে আমার এখানে ব্যথা লাগছে। তো দেখি ব্যথাটা কোথায়? ও আমাকে দেখাতে চাইবে এখানে, এইখানে। আমি 1000 বার চেষ্টা করলেও কি ব্যথা দেখতে পারবো? তো ব্যথা দেখা যায় না, তাও মানা যায় কিনা? কথা কন না কেন? ফুল দেখা যায় কিন্তু ফুলের গন্ধ দেখা যায়, আতর দেখা যায় কিন্তু আতরের গন্ধ দেখা যায়, কিন্তু মানা যায় কিনা? অক্সিজেন দেখা যায় না, কিন্তু কথা কি সত্য? মাধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না, কিন্তু আছে, এটা কি সত্য? সুতরাং লোকমান আলাইহিস সালাম মহান আল্লাহকে মানেন, আর ওই মনিব আল্লাহকে মানে না, এই জন্যই জিরো মার্কা লোকমানকে আল্লাহ পাক হিরো বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, লোকমানের মনিব বলতেছে, কি তোমার জ্ঞান? এই যে একটা খাসি দেখা যায়, বলে হ্যাঁ, এই খাসিটা জবাহ করো, এই খাসির ভিতরে সবচাইতে উৎকৃষ্ট যে জিনিসটা সেটা নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম খাসিটাকে জবাই দিলেন। ওই খাসির সবচাইতে উৎকৃষ্ট যে জিনিসটা হৃৎপিণ্ড, এই হাড়টা নিয়ে এসে মনিবের হাতে দিল, বললেন এইটাই হলো সবচাইতে ভালো জিনিস, ভালো অবস্থান, এটা হলো সবচেয়ে ভালো টুকরা। এইটা দেখার পরে মনিব বললেন, আচ্ছা ঠিক আছে, আরেকটা ছাগল জবাহ দাও। আরেকটা ছাগল জবাহ দেওয়া হলো। উনি বললেন, এবার এই ছাগলের সবচাইতে নিকৃষ্ট যে জিনিসটা সেটা আমার কাছে নিয়ে আসো। দেখা গেল খোঁজ করতে করতে লোকমান ওই হৃৎপিণ্ড, আবার ওই কলব, ওই হৃৎপিণ্ড, ওই হাড়টা নিয়ে এসে আবার মনিবের হাতে দিয়েছে। হযরত লোকমানকে নজর করে মনিব বলেন, প্রথমে বললাম ভালো জিনিসটা নিয়ে আসো, এইটাই নিয়ে আসলে। আবার যখন বললাম খারাপটা নিয়ে আসো, তুমি আবার এইটাই নিয়ে আসলে, বিষয়টা কি? লোকমান আলাইহিস সালাম বললেন, মানুষের 3.5 হাত বডির ভিতরে এক টুকরো গোশতের নাম হার্ট, কলব, হৃৎপিণ্ড।
এটা যদি ভালো কাজ করে, এটা যদি ভালো আপনার ডিরেকশন দেয়, এটা যদি সুন্দর ইনস্ট্রাকশন দেয়, নির্দেশনা দেয়, এর থেকে ভালো জিনিস আর হতে পারে না। আর এটা যদি কুচিন্তা করে, মানুষকে খারাপ দিকে পরিচালিত করে, এর থেকে খারাপ আর নিকৃষ্ট জিনিস পৃথিবীতে আর কোথাও নাই। লোকমান ভালো জিনিস বাছাই করছে না খারাপ? যখন এটা তিনি দেখলেন, মুনিবের কাছ থেকে সার্টিফিকেট পেয়ে গেলেন, আসলেই লোকমান তুমি একজন শুধু লোকমান নয়, তুমি হলো একজন লোকমান হাকিম। হাকিম মানে মহাজ্ঞানী। সুবহানাল্লাহ কোন? সেই লোকমান সূরা থেকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সূরা লোকমানের 6 নম্বর আয়াত। কত নম্বর? এই আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে। সে ব্যাকগ্রাউন্ড হলো এই যে এই পৃথিবীতে মানুষ বিনোদন করার জন্য তারা নাটক করে, সিনেমা করে, গান বাজনা করে। অবশ্য চাঁপাই নবাবগঞ্জে করে না। এই যে আগামীকাল আছে 21শে ফেব্রুয়ারি, কি দিবস? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঠিক কিনা বলেন? এই দিবসে মনে হয় গান বাজনা বাংলাদেশে বাজবে না নাকি? আমাদের দেশে গানের অংশ হয়ে গেছে। পিকনিকে গান, বিয়ে বাড়িতে গান, জন্মদিনে গান, জাতীয় অনুষ্ঠান মালা 21শে ফেব্রুয়ারিতে গান, বিজয় দিবস 16 ডিসেম্বরে গান, 26শে মার্চ স্বাধীনতা দিবসে গান। কতক্ষণ আছে না? সব জায়গায় গান। অথচ সেই গানের ব্যাপারে আয়াত নাজিল আল্লাহ পাক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আমার দেওয়া টাকা পয়সা খরচ করে গান বাজনা, ক্রীড়া কৌতুক, নাটক, সিনেমা, সারিন্দা নারিন্দা, সারে গামা, ফাধা নিশা, বাবা খালু মামা নানা, টুনটুনা টুনটুন, এই ধরনের গান বাজনা, নাটক, সিনেমা তারা আমার দেওয়ার টাকা পয়সা দিয়ে কিনে নেয়। কতক্ষণ ঠিক না বে ঠিক? এই জায়গায় যদি আল্লাহ না করুন কোন যাত্রা হতো, সঙ্গীতানুষ্ঠান, কনসার্ট হতো, বাংলাদেশের শিল্পী কনক চাপা আসতো, ডলি সায়ন্তনী আসতো, কথা কয় না? যদি এখানে আসতো ওই বেবি নাজনীন, এখানে যদি আসতো মমতাজ ম্যাডাম, বলেন তো এই চাপাই নবাবগঞ্জ সদরের লোকেরা এমনি এমনি ঢুকতো না, টিকিট কাটে ঢুকতো। কথা কন না কেন? আপনারা জবাব দেন তো, আজকে এখানে কয় টাকা টিকিট কাটিয়ে ঢুকছেন? কেউ কি টিকিট কেটেছেন? একজনও টিকিট কাটেন নাই। অথচ যেটা করলে জাহান্নাম হবে, যেটা করলে গুনাহ হবে, যেটা করলে শয়তানের সাথে বন্ধুত্ব হবে, সেটা আমরা মুসলমান হয়ে টাকা দিয়ে কিনি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক সে আফসোসই করেছেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আমার দেওয়া টাকা পয়সা খরচ করে গান বাজনা, ক্রীড়া কৌতুক, নাটক, সিনেমা কিনে নেয়। অথচ এগুলো আসছে আমার দিনের রাস্তা থেকে মানুষকে ফিরায়া জাহান্নামের রাস্তায় নেওয়ার জন্য। আমার যে বান্দারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়, সেই বান্দাদের গান ছাড়তে হবে, আমার কোরআনকে তাদের ধরতে হবে। আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে? দেখি কারা কারা জান্নাতে যেতে চান, দুহাত তোলেন মুসলমান। মারহাবা মারহাবা, আল্লাহু আকবার বলেন। এটাই হলো আসল স্লোগান। আলহামদুলিল্লাহ। এর আগে যিনি দিয়েছেন সেটাও ভালো দিয়েছেন। মাঝে মধ্যে স্লোগান হলে কোরআনের মাহফিলটা একটু মজে। এই খাবারের মাঝে মাঝে যদি একটু সালাদ দেওয়া যায় কেমন লাগে? এই কোরআনের মাহফিলে তাকবীর স্লোগান, এটাও একটা সালাদের মতোই কাজ দেয়। সুবহানাল্লাহ, জোরে কর। বলবেন যে হুজুর
আমরা তো ওই জিনিস করব না যে কোরআনে নাই। হ্যাঁ, কোরআনে আছে, ওয়াকাব্বিরহু তাকবীরা ওয়া রাব্বাকা ফাকাব্বির। তুমি তোমার রবের নামে একবার নয়, দুইবার নয়, বহুবার বারবার তাকবীর দাও। মিনাল মাহদি ইলাল লাহদে, দোলনা থেকে কবর পর্যন্ত বরত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব তাকবীর হবে কার নামে? কোন সার দেওয়া যাবে? ওই জালো জালো আগুন জালো, আমরা কই ওইটাই হলো সবচেয়ে ভালো। গত টার্মে 17 বছর কথা কন না কেন, ওইটা যারা দিছে তাদের সমস্যা নাই, কিন্তু যারা বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, পুলিশেরা কয় ওইগুলোকে ধরো, রিমান্ডে নিয়ে সাইজ করে জেলখানায় ঢুকাও। কিন্তু সেই দিন আর আছে নাকি মুসলমান? তাকবীর দিলে পুলিশ আসবে, পুলিশ যদি আসো আপনাকে পাহারা দেওয়ার জন্য আসবে। সুবহানাল্লাহ জোরে কর। এই অবস্থা কে সৃষ্টি করে দিয়েছেন? সে আল্লাহর জন্য পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা, জোরে কোন আমিন। আমি বললাম কে কে জান্নাতে যাবেন, অনেকে হাত তুলছেন, আর অনেকে দেখলাম হাত তোলেনি। যারা হাত তোলেনি তারা কারা বলবো? ওই ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করছে, বাবা কে কে জান্নাতে যাবা? সবাই হাত তুলছে, একটা ছেলে হাত না তুলে শুধু কাঁদতেছে। স্যার জিজ্ঞেস করেন, বাবা তুমি জান্নাতে যাবা না? কয় না স্যার। কেন? মা বলছে স্কুলে যাবি, সোজা বাড়িতে আসবি, কোথাও যেন যাস না। তার মানে ও বুঝাতে চাচ্ছে যে স্যার বোধহয় আমাকে এখনই নিয়ে গেল। যে লোকটা এখানে বসে হাত তুললো না, এর চিন্তা হলে যে হুজুরের যা ভাব দেখতেছি মনে গাড়ির তুলে আগে জান্নাতে নিয়ে যায়। বউক বলে আসছি যে বেশি দেরি হবে না, দরজা খুলেই রাখো। তো বউয়ের সাথে বোধহয় আর দেখা হবে না। এই তালে আছেন নাকি? জান্নাতে যাওয়ার যদি এখনই অর্ডার হয়ে যায়, জান্নাতে যেতে পারলেই লাভ। কারণ ওখানে গেলে আপনি আপনার বিবিটাকেও জান্নাতে নিতে পারবেন। আগে যাইতে হবে। সুবহানাল্লাহ কর। এই জন্য সাহাবীরা জান্নাতের আলোচনা শুনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন, পেরেশান হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন। জোরে কোন ঠিক কিনা? শাহাদাতের মওত হলো শ্রেষ্ঠ মওত। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, বিশ্বনবী তখন ইমপ্লিমেন্ট করে দিলেন, ইন্নাল গিনাআ ইউমবিতুন নিফাকা ফিল কলব। গান বাজনা, অস্থিরতা, এটা মানুষের অন্তরের ভিতরে ঈমান পয়দা করে না, বরং ঈমানের পরিবর্তে মুনাফিকি পয়দা করে। গান বাজনা চলবে না। রাসূলুল্লাহ আইন জারি করে দিলেন, সেনাবাহিনী, পুলিশ, আর্মি ওই সময় যারা ছিল তাদেরকে দেখায় দিলেন, কোথাও যেন গান না হয়, ব্যবস্থা নাও। সব জায়গায় গান বাজনা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন চালু হয়ে গেছে সব জায়গায়। তেলাওয়াত, তেলাওয়াত, তেলাওয়াত। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত মজা লাগে না বোঝা লাগে? আমি মাঝে মাঝে তেলাওয়াত দিব, আপনারা আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের পরে হযরত আবু বকর সিদ্দিক আসলেন, তিনি ওই আয়াত দিয়া গান বাজনা নিষিদ্ধ করলেন। হযরত ওমর, তিনি 10 বছর ক্ষমতা চালাইলেন। কত বছর? দেখেন, হুজুররা পর্যন্ত ক্ষমতা চালাইছে, আর এখন হুজুররা যদি চেয়ারম্যান হতে চায়, লোকেরা কয় হুজুর এখানে কেন, ও তো মসজিদে থাকবে। কয় কি কয় না? আমি হুজুর 11 সালে চেয়ারম্যান নির্বাচন করছি, দেখে মনে হচ্ছে পিচ্চি মানুষ। 11 সালে, এখন থেকে কয় বছর আগে? প্রায় 14 বছর 15 বছর আগে নির্বাচন করেছি, 6,500 ভোট পাইছি। জনগণ যে হারে জাগছিল তাতে মনে আমি সংসদ সদস্য হয়ে যাব, এরকম ভাব। কিন্তু নির্বাচনের দিনে জনগণ আমাকে চায়নি, বলছে হুজুর এগুলো পারবে না, হুজুর এগুলো পারবে না, খালি গাও মাখাবি। কি কথা কন না কেন? কেন হুজুর পারবে না কেন? ওদের চিন্তা, জনগণের চিন্তা যে দুটা দেবে, দুটা খাবে, ও হলো আসল নেতা। আর হুজুর কিছু খাবে না, খালি মানুষকে দেবে, এজন্য হুজুর পারবে না। নাউজুবিল্লাহ কর। এগুলো আগে নাড়াচাড়া করেছে, চিনি গম বন্টন করেছে আগে হুজুররা। সমস্ত নবীরা জননেতা ছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর এই আয়াত গেজেট আকারে পাশ করে সব জায়গায় তিনি ছড়িয়ে দিলেন, আমার দেশে কোনো গান বাজনা চলবে না। এটা কেমন ইমপ্লিমেন্ট হয়, কেমন বাস্তবায়ন হয় দেখার জন্য, মনিটরিং করার জন্য সবাই যখন রাতের বেলা ঘুমায়, ওমর তখন ঘুমায় না।
কোথায় কোথায় এই আয়াতের বিধান বাস্তবায়ন হয় সেটা অবজার্ভ করার জন্য, আর কোথায় কোথায় বাস্তবায়ন না হয় সেটাকে শাস্তি বিধান করার জন্য। সবাই যখন রাতের বেলা ঘুমন্ত, হযরত ওমর তখন রাস্তার উপরে জীবন্ত। চলছেন তো চলছেন, রাত গভীর থেকে গভীরতর। মদিনা রাস্তার পাশে একটা কুঁড়ে ঘর থেকে গভীর রাত্রিতে গুনগুন গুনগুন করে আওয়াজ আসতেছে। হযরত ওমর কান পাতলেন, একজন নারী কণ্ঠ, যুবতী নারীর কণ্ঠে প্রেমের সুরসুরিমূলক গান ভেসে আসতেছে। শুনতে পেলেন ওই মহিলা ওখান থেকে বলতেছে, তুমি কাছে কি বা দূরে রও, চোখেরই আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। আপনারা মনে করতেছে হুজুর এই কথা পাইলো কোথায়? আমাদের বাংলাদেশে এগুলো আছে নাকি? কথা কন না কেন? এই গান নিঃসন্দেহে মুনাফিকি পয়দা করে অন্তরের ভিতরে। হযরত ওমর বললেন, যেই গান কোরআন সাপোর্ট করে না, হাদিস সাপোর্ট করে না, সেই গান গেয়ে গিয়ে যুবকদের চরিত্র নষ্ট করছে, তা আবার নারী, যুবতী নারী, অবশ্যই এই গান এখানে আমি হতে দেব না, বন্ধ করে ছাড়ব। কারণ অন্যায় অবিচার কোরআন বিরোধী কাজ আছে যেখানে, হযরত ওমর প্রতিবাদ করেছেন সেখানে। আমার রাসূল বলেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার সাহাবীদের ভিতরে কোরআন বিরোধী কাজের ব্যাপারে সবচেয়ে শক্ত যিনি ছিলেন, সবচাইতে বেশি কঠিন যিনি ছিলেন, তিনি আর কেউ না, রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই একজন কবি বলেছে, কবির সুরটা দিব, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে, একটা খালিদ পাঠাও তাদের, একটা আলী পাঠাও তাদের, দিতে পরিত্রাণ, করতে আহ্বান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। একটু জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। আবার ঘরে ঘরে দেখেন, মানে শিক্ষা দিলেই শেখে না, কথা কয় না কেন? ওয়াজ করতে করতে আমাদের অবস্থা খারাপ, কিন্তু শ্রোতা যেরকম ছিল ওই রকম, কথা কয় না। বরং চুরি ডাকাতি আগে যা হয়েছিল তার থেকে এখন আরো বাড়ে। যেই বক্তা ওয়াজ করলো, নামে দেখে ওনারই জুতো নাই। আমি একটা মসজিদের ইমামতি করি, সেই মসজিদের 2 জোড়া আমার ইতিমধ্যে গেছে। এখন ভেতরে জুতা স্যান্ডেল নিয়ে যায়। এক মুসল্লি কয়, হুজুর আপনার স্যান্ডেল চোরেরা নেবে না। আমি বললাম, ওই ওয়াজ অন্য জায়গায় গিয়ে করো, চোরে না শুনে ধর্মের কাহিনী। যখন ঠিক কিনা? সুতরাং আমরা বক্তা তো এমন ওয়াজ করতেছি জাতির সামনে, আমরা জুতা চুরি বন্ধ করতে পারি নাই। সুতরাং এই অবস্থায় হবে না। যে ওয়াজ এই ময়দানে হলো, এই ওয়াজ দিয়ে সংসদ থেকে আইন পাস করতে হবে, আর পুলিশ আর বিজিবিকে নামাই দিতে হবে। কোরআন বিরোধী কাজ কে করে তার ডাঙ্গা মেরে সাইজ করতে হবে। জোরে বলুন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ
وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমর মার্কা মানুষেরা যদি কোনোদিন ক্ষমতায় যায় ইনগ্রাল সেশন যেটা উদ্বোধনী অধিবেশন 4টা কাজ করে ফেলবে। কয়টা? 1 নম্বর নামাজের বিল পাস করবে, সুবহানাল্লাহ কর। 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে। আর 3 নম্বর সৎ কাজের আদেশ জারি করবে। আর 4 নম্বর অসৎ কাজের সব রাস্তাগুলি বন্ধ করে দিবে, সুবহানাল্লাহ কর। এই যে এই লোকগুলো কেন উঠতেছে? হোয়াট ইজ কজ? এরা কয় নম্বর? যদি প্রসাব পায়খানা হয় তাহলে ছেড়ে দেব, আর যদি প্রসাব পায়খানা না হয় তাহলে এই কোরআন দিয়া আল্লাহর কাছে মামলা দেব ওদের বিরুদ্ধে। কথা কোন ঠিক না ঠিক? এই কোরআনের সহি আলোচনা শুনে যদি কেউ উঠে যায় বুঝবেন ও হলো ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু কইনি ভাই, এখন আপনারা বুঝে নেন। দেখেন কে ওঠে তাহলে বুঝবেন যে ওটা ওই। খালি আস্তে করে পুলিশকে বলবেন যে এখানে একজন আছে, আসেন, কাম হয়ে যাবে। জোরকম ঠিক না ঠিক? মন খারাপ করতেছেন নাকি? কোরআনের আলোচনা চলতেছে, আমার বাপ দাদার কোনো কথা আব্দুল সালাম বলছে না। বহুত কষ্ট করে বগুড়া থেকে এসেছি, প্রায় 5-6 ঘন্টা ধরে, সুবহানাল্লাহ কর। সুতরাং আপনারা যাবেন কেন? আমি তো মেহমান, আপনি হলেন মেজবান। মেজবান যদি মেহমানকে রেখে যায় এর থেকে জালেম আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? হযরত ওমর সিদ্ধান্ত নিলেন নিঃসন্দেহে খারাপ কাজটা অঙ্কুরেই বিনষ্ট করতে হবে। এই মহিলাকে এর গোষ্ঠী উদ্ধার করা দরকার। উনি বাড়ির পাশে গেলেন। এত রাত্রে কি বাড়ির দরজা জানালা খোলা থাকে? সব দরজা জানালা বন্ধ, ফাঁক ফোকর নাই। ওনার চিন্তা ভেতরে ঢুকতেই হবে। কিভাবে ঢুকবেন? ওই কুড়ে ঘরের প্রাচীর টপকায়া হযরত ওমর এতই জজবাতা, প্রাচীর টপকায়া ভেতরে ঢুকে মহিলার সামনে নাঙ্গার তরবারি নিয়ে হাজির, সুবহানাল্লাহ। মহিলা তাও গান চালাইতেছে, কোনো ভয় নাই। হযরত ওমর বললেন, এই মহিলা, তুমি আমার চেনো না? তুমি আমার সামনে গান গাও, কি তোমার নাম, কি তোমার পরিচয়? ভয় লাগে না? বলে না, ভয় লাগে না। আশ্চর্য কথা। ওমর, আমি গান গাইতেছি এজন্য আমার দোষ হয়েছে না? আমি গান গাইতেছি এজন্য আমার দোষ হয়েছে? বলে হ্যাঁ, আপনার দোষ হয়েছে। কি দোষ হয়েছে আমার? আপনার দোষ হলো তুমি তোমার দোষ হলো তুমি গান গাইতেছো, এটা কোরআন বিরোধী কথা। জোরগণ ঠিক কিনা? আর আপনি যে আমার বাড়িতে ঢুকেছেন, আমার দোষ হলে একটা হয়েছে, আর আপনি আমার বাড়িতে এসেছেন, আপনার দোষ হয়েছে। আমি হিসাব করে দেখতেছি অন্তত 4টে। জোরগণ কয়টা? আরো জোরে। হযরত ওমর তখন হিমশীতল হয়ে গেছে, মানে আকাশটা মাথায় ভেঙে পড়ছে, পায়ের তলা থেকে যেন মাটি খসে দিতেছে। জোরগণ কথা ঠিক কিনা? হযরত ওমর বলেন, মা, ও মা, আমি কি 4টা অপরাধ করলাম আর তুমি একটা করলা? কয় হ্যাঁ, আপনি করেছেন 4টা আর আমি করেছি একটা। তাহলে মহাদূষিত আমি হয়ে গেছি। আমি তো হলাম দাগী আসামি আর তুমি ছোট আসামি। কথা কন। ও মা, তুমি কি বলবা আমার সেই 4টা অপরাধ কি মা? হযরত ওমর হাতে ছিল ডান্ডা, এখন হয়ে গেছেন তিনি ঠান্ডা। সুবহানাল্লাহ। আপনার 1 নম্বর অপরাধ হলো কোরআনে কারীম সূরা নূরের 27 নম্বর আয়াতের বিধান আপনি লঙ্ঘন করেছেন। ওই মহিলা বলতেছে, সেটা কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা যদি তোমাদের নিজেদের বাড়ি ঘর ছাড়া অন্যের বাড়ি ঘরে প্রবেশ করতে চাও, সালাম দিতে হবে এবং অনুমতি নিয়ে বাড়িতে ঢুকতে হবে। সুবহানাল্লাহ। এই রাত্রিতে আপনি আমার বাড়িতে ঢুকেছেন, একটু জবাব দেন তো, আপনি আমার কাছে কি সালাম দিয়েছেন না অনুমতি নিয়েছেন? নিয়েছেন।
সালাম দিয়েছে। তাহলে অন্যায়টা আপনি কেন করলেন? জবাব না দিলে আমিও আপনাকে ছাড়ব না। বলেন মারহাবা। কোরআন দিয়ে যখন জবাব দিয়েছে, হযরত ওমর আরো শীতল হচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মান, বলো তো আমার 2 নম্বর অপরাধটা কি? সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে, ওমর আপনার 2 নম্বর অপরাধ হলো এই কোরআনের সূরা আল বাকারার 189 নম্বর আয়াতের বিধান আপনি লঙ্ঘন করেছেন। আল্লাহ বলছেন, ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা যদি কোনো বাড়িতে ঢুকতে চাও ওই বাড়ির প্রাচীর টপকায় ঢুকবা না, কোনো ফাঁক ফুকর দিয়ে ঢুকবা না। বাড়িতে ঢুকতে হলে সদর দরজা দিয়ে প্রবেশ করবা, ঢুকবা। ওমর বলেন তো, এই রাত্রিতে আমার দরজাও বন্ধ, জানালাও বন্ধ, আপনি কোন দিক দিয়ে ঢুকছেন? নিঃসন্দেহে আপনি প্রাচীর টপকায় ঢুকছেন। আল্লাহ বলেন একটা, আর আপনি করলেন আর একটা। এত বড় একটা খলিফা হয়ে আপনি এই কামটা কেন করলেন? জবাব না দিলে আমি আপনাকে ছাড়বো না। আল্লাহু আকবার। আমি তো আসবো না, আপনারা নেবেন, কথা কোন না কেন? আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এর একটা উপকার আছে। সে কি উপকার জানেন? আপনি যদি অন্যের বাড়িতে ঢোকার সময় অনুমতি নেন, তাহলে আপনি বাড়িতে থাকেন বা বাইরে থাকেন, কোনো সমস্যা নেই, দরজা খোলা থাকুক বন্ধ থাকুক, আপনার বাড়িতে ওই লোক বিনা অনুমতিতে ঢুকতে সাহস পাবে না। তাহলে এই উপকারটা করার কারণে আমরা এই আইনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। 2 নম্বর, আমরা যদি কোনো বাড়িতে ঢুকতে চাই, কোন দরজা দিয়ে ঢুকবো? সদর দরজা, মেইন দরজা দিয়ে ঢুকবো। যেরকম ঠিক কিনা? যদি শীত কাটে ঢোকা হয়, প্রাচীর টপকায় ঢোকা হয়, তাহলে ওকে কি বলে? সয়কাররা ভালো মানুষ। যেরকম কথা ঠিক কিনা? তাহলে এটাও করা যাবে না, এটাও করা যাবে না ইনশাআল্লাহ বলে। 2টা কথা চলে গেল। এখন আসেন 3 নম্বর কথা। মহিলা বলতেছে, ওমর আপনার 3 নম্বর একটা দোষ। সেটা কি? কোরআনে আছে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে। সেটা কি? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু। ওহে ইমানদারগণ, বেশি বেশি ধারণা করো না। অনেক ধারণা করা এটা পাপের কাজ। আর তোমরা কখনো মানুষের দোষ খোঁজাখুঁজি করো না। আল্লাহ বললেন দোষ খুঁজো না, আর আপনি আমার দোষ খুঁজতে আসছেন কোন আক্কেলে? কথা কি বোঝেন নাই? মহিলা ওমরকে কোরআনের জামরিয়া দিয়ে ধরছে। কথা কোন ঠিক না বেঠিক? যেই মহিলা প্রেমের গান গাইতেছে, সেই মহিলা আবার ওমরকে কোরআন দিয়ে ঠেকায় দিতেছে। তাহলে এই মহিলা কি 1 না 2? 1 কড়া। যেরকম ঠিক কিনা? এই মহিলা হাবিজাবি কোন মহিলা নয়। নিঃসন্দেহে কোরআনের প্রতি তার দখল আছে, কোরআনের জ্ঞান তার ভিতরে আছে না নয়? মুসলমান, কষ্ট হচ্ছে। আল্লাহ বললেন আপনি দোষ খুঁজবেন না, অথচ দোষ খুঁজে এখানে আসছেন কেন? জবাব না দিলে আপনি যেমন আমাকে আসামি বানাইছেন, আমি আপনাকে 1 নম্বর আসামি বানাই আমি আপনাকে সাইজ করব। একটু জোরে কোন মারহাবা। এইবার হলো 4 নম্বর। শুনবেন, কয় নম্বর? 4 নম্বর। হাদিস শরীফে নবীজি বলেছেন, কত সুন্দর কথা। নবীজি বলেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিমরাতিন ইল্লা সালিসুহুমা শাইতান। হে ওমর, আপনি আমাকে বাহ্যিকতা দেখে বিচার করবেন না। এই মদিনার মসজিদে আপনি যতদিন খুতবা দেন, আমি আপনার খুতবার উত্তম একজন মহিলা শ্রোতা। এই যে হাদিসটা আমি বললাম, এটা আপনার খুতবা থেকে আমি শুনেছি। আল্লাহর নবী বলেছেন, কোন পুরুষ এবং কোন নারী তারা যদি বেগানা হয়, তারা যদি স্বামী স্ত্রী না হয়, আপন সহোদরা ভাই বোন না হয়,
কিংবা আপন মামা ভাগ্নি না হয়, আপন মেয়ে এবং বাবা যদি না হয়, যদি খালাতো ভাই আর খালাতো বোন হয়, কথা কয় না, যদি মামাতো ভাই আর মামাতো বোন হয়, কথা কয় না, যদি ফুফাতো বোন আর মামাতো বোন হয়, চাচাতো বোন জ্যাঠাতো ভাই যদি হয়, এই অবস্থায় কিংবা একই সাথে লেখাপড়া করে, দুইজন একই ক্লাসে ক্লাসমেট হয়, কথা কয় না, একটা বয়ফ্রেন্ড আর একটা গার্লফ্রেন্ড, এরা যদি একে অপরের বৈবাহিক সিস্টেমে আবদ্ধ না হয়, একটা ঘরের ভিতরে একাকী নিভৃতে পল্লীতে নির্জনে নিরালায়, এরা কখনো এক জায়গায় একত্রিত হতে পারবে না, পারবে না, পারবে না। যদি একত্রিত হয়, ওখানে তৃতীয় আরেকজন থাকে, যার নাম হলো মিস্টার ইবলিস, শয়তান। এই শয়তান ওখানে যখন হাজির হবে, দুইজনের ভিতরে একটা অঘটন ঘটায়া ছাড়বে। কথা কোন ঠিক কিনা? রাসূল বলেন, খবরদার, খবরদার, একটা ঘরের ভিতরে এই জাতীয় একটা ছেলে আর একটা মেয়ে কখনো এক জায়গায় হতে পারবে না। আল্লাহ রাসূল নিষেধ করলেন, যেটা আপনি আজকে করলেন সেটা, কথা কয় না। ওমরকে বলতেছে, ওমর, এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আমি একাই বাড়ির ভিতরে অবস্থান করতেছি, আর আপনি আমার বাড়িতে একা একা হাজির হয়েছেন, ওখানে আপনি আর এখানে আমি, তাহলে নির্জনে দুইজন নিরালয় হয়ে গেলাম। এখানে তৃতীয় আরেকজন আছে, যার নাম কি? কেউ কয় আল্লাহ। আরে আল্লাহ তো সব জায়গায় আছেই, জোরে কোন ঠিক কিনা? এটা আসলে এখানে যে থাকে সে কে? ইবলিস, শয়তান। এর সাথে যদি কেউ বন্ধুত্ব করে, তার লক্ষণ ভালো না খারাপ? আল্লাহ কোরআনে বলেছেন, কুতিবা আলাইহিম আন্নাহু মান তাওয়াল্লাহু ফাআন্নাহু ইউদিল্লুহু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর। আর জোরে কর। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি শয়তানের সাথে বন্ধুত্ব করবে, এই শয়তান অবশ্যই তাকে জাহান্নামে ঢুকাবে। আর আল্লাহর সাথে বন্ধুত্ব করলে আল্লাহ নিয়ে যাবে কোথায়? আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে ডাকতেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান জবাব দেন, শয়তানের সাথে থাকবো না, আল্লাহর সাথে থাকবো। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আর জোরে, আল্লাহকে মানো, ইসলামকে মানো পরিপূর্ণভাবে, আর শয়তানকে মানা যাবে না, কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, ঘোষণাকার। সুতরাং একটা ছেলে আর একটা মেয়ে, একটা ঘর কিংবা একাকী, গাছতলায়, বাসতলায়, লেকের পাড়ে, মটেলে, হোটেলে, বাগানে, গার্ডেনে একা একা অবস্থান করা যাবে? আমাদের দেশে করে কি করে না? চাঁপাইনবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজে যাবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যাবেন, বোটানিক্যাল গার্ডেনে যাবেন, সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন, রমনা পার্কে যাবেন, এই জাতীয় দেখা যায় কি যায় না? আপনাদের চাঁপাইনবাবগঞ্জের পাশে একটা পার্ক হয়েছে, যার নাম হলো কি পার্ক? সাফিনা পার্ক। সাফিনা মানে নৌকা, জোরগণ ঠিক কিনা? ওখানে ওই নৌকার ভিতরে বসে থেকে কি করতেছে যায় দেখেন, জোরগণ আছে না নাই? ওরা ঘাড়ের উপরে হাত দিছে, হাঁটুর সাথে হাঁটু মিলাইছে, আর বাকবাকুম করতেছে। কথা কোন ঠিক না বেঠি? একজন কবি বলছে, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, ঠিক কিনা? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলাফেরায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়।
পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, ভাদেরের কুকুরও হার মেনে যায়, ভাদেরের কুকুরও হার মেনে যায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়। কথা কি ঠিক? সুতরাং বাংলাদেশ হলো ৯৫% মুসলমানের দেশ, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসার দেশ, খানকা মক্তব মারকাজের দেশ, ইসলামী জালসা তাফসির মাহফিলের দেশ। এই দেশে ফজর আজানে ঘুম ভাঙে, এশার নামাজ পড়ে আমরা খেয়ে দিয়ে আল্লাহর নামে ঘুমাতে যাই। যেই দেশের ক্যাপিটাল সিটি ঢাকাকে, ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়, সেই দেশে এই ধরনের শয়তানি আড্ডা হবে। ছেলে মেয়ে একে অপরে বিবাহ বহির্ভূত ভাবে লিভ টুগেদার করবে, জিনার রাস্তা খুলে যাবে, শয়তানকে ডেকে নিয়ে আসবে। এই দেশে সেটা আমরা মানতে পারি না, পারি না, পারি না। কথা বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূসের সরকারকে বলবো, অনতি বিলম্বে রাসূলুল্লাহর হাদিস কোরআনের আইন পাশ করেন, ঝাঁটা মেরে এই দৃশ্য বন্ধ করে দেন। যদি আপনি না পারেন, ক্ষমতা ছেড়ে দেন, মুসলমানদেরকে ক্ষমতা দেন, কোরআনওয়ালাদেরকে ক্ষমতা দেন। একটা মাসের ভিতরে এদেশ থেকে আমরা জেনা ব্যভিচার চিরতরে ঝাঁটা মেরে বিদায় করে দিব। কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখা। জোরে বলুন কথা ঠিক না ঠিক? জোরে বলুন ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কয়লা দিয়ে ময়লা ধোয়া যাবে না ভাই। তেঁতুল গাছ লাগায় আঙ্গুর ফল পাওয়া যাবে? তাহলে আঙ্গুর ফল নিতে হলে আঙ্গুরের বাগানই লাগাতে হবে। আপনাদের এলাকায় কিসের বাগান? জোরে বলুন, কিসের বাগান? কি এখানে আপেল পাওয়া যাবে? কি পাওয়া যাবে? সন্দেহ নাই। এজন্য কোরআনের শাসন যদি চান তাহলে কোরআনওয়ালাদেরকে পাঠাতে হবে ইনশাআল্লাহ। বলেন, এটা সদর উপজেলা নাকি? সদর? হ্যাঁ, ইনশাআল্লাহ আসবে। সময় মতো কাম বানাতে হবে। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। এখন প্রশ্ন হলো, হযরত ওমর কি আসলেই অন্যায়গুলো করছে? আপনাদের কি বিশ্বাস হয়? কেন বিশ্বাস হয় না? শুনবেন না সেটা? সেটা হলো এই, বলেন তো, আপনি ওয়াজ শুনতে আসছেন, আপনার বিবিও আসছে, আসছে না? দুইজনে চলে আসছেন, মেয়েরও আসছে, ছেলেও আসছে, বাড়ির বাইরে তালা দিয়ে আসছেন। এখন যাওয়ার পরে দেখতেছেন তালা ঠিকই আছে, কিন্তু ভেতরে কে যেন ঘুটুর মুটুর করছে। নিঃসন্দেহে সহকাররা ভালো মানুষ। কে ঢুকছে? কে ঢুকছে? এখন আপনার চোর ধরার খায়েশ আছে না নাই? আপনি যদি বলেন যে বাড়ির ঢোকার জন্য তো অনুমতি লাগবে, হুজুর আজকেই কষে, এখন যদি সালাম দেন, আসসালামু আলাইকুম আইয়ুহাস সারেক, এ চোর ভাই, তোর উপর শান্তি বর্ষিত হোক, দরজাটা খুলে দে, আমি তোকে ধরবো, চোর থাকবে? এ জোরগণ থাকবে? তাহলে এটা যদি না থাকে, এটা যদি বেকায়দা হয়, এখানে সালাম দেওয়ার কোনো কারবার নাই। ওখানে আপনার চ্যালেঞ্জ হলো আসামি ধরা। কথা বল না কেন? এখানে দরকার হলো আপনার অপরাধ বন্ধ করে দেওয়া। হযরত ওমরের হাতে আছে প্রশাসনিক দায়িত্ব, ঠিক কি না? কর পুলিশ যদি আসামি ধরতে আসে, আসামি সালাম দেয়, আসামি থাকবে? জোরগণ থাকবে? হযরত ওমর গেছেন ওখানে আসামি ধরতে, উনি সালাম দিবেন কেন? অনুমতি নেবেন কেন? জোরগণ ঠিক কিনা? ওখানে তিনি যত কাজ করেছেন, আল্লাহ পাক বলেন, ওমর তোমার একটা কাজ আমি অপরাধ হিসেবে নেই নাই, যেহেতু আমার কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গেছো, এজন্য তোমাকে আমি সওয়াব দিয়ে মালামাল করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মহিলা হযরত ওমরকে কোরআন দিয়ে কেন ঠেকাই দিল? একটাই উদ্দেশ্য, কোরআনের যখন শাসন কায়েম হয়, কোরআনের দিনগুলি রাজ যখন কায়েম হয়ে যায়, তখন মানুষ কোরআন দিয়ে একে অপরে কথা বলতে থাকে। সুবহানাল্লাহ।
এটাই হলো কোরআনের দৃশ্য। এই দৃশ্য হলে এই জমিনে ভালো লাগবে না খারাপ লাগবে? এখন প্রশ্ন হলো, মহিলা কেন গান গায় সেটা শুনবেন না? শুনবেন? হযরত ওমর বললেন, মা তুমি কেন গান গাইলে বলবে না? বলে, ওমর সেটা বলবো, সেটা হলো এই কথা বলতে গেলে আপনি আবার আসামি হবেন। বলে, সেটা কি মা? সেটা হলো আজ থেকে 6 মাস পূর্বে আপনি আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। এই বাড়িতে আমার স্বামী ছাড়া আর কেউ ছিল না, পুরুষ মানুষ, আমি একাই মহিলা। আজ থেকে 6 মাস আগে আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে গেছে। এই গভীর রাত্রিতে একবার আপনি ভাববেন না আমার কোন প্রেমিকের কথা মনে পড়েছে, অবৈধ প্রেমিকের কথা আমার মনে পড়েছে, কোন বয়ফ্রেন্ডের কথা মনে পড়েছে, এটা মনে করবেন না। এই গভীর রাত্রিতে আমার প্রাণের স্বামী আব্দুল্লাহর কথা আমার মনে পড়ে গেছে। এজন্য আমি আমার স্বামীকে পাওয়ার জন্য মনের সুখে আমি গান গাইতেছি। আর আমার গানের আওয়াজটা হয়তো একটু বেশি হয়ে গেছে, আমি টের পাই নাই। এ কথা যখন মহিলা বলতেছিল, হযরত ওমর তখন এক দৌড়ে চলে গেছেন তার মেয়ে, আমার রাসূলের স্ত্রী আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, যে বলেন, হাফসা রে, এ হাফসা মা, বলো তো রাসূলুল্লাহর এমন কোন হাদিস কি তোমার জানা আছে একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে? হযরতে হাফসা তখন কোরআনে কারীমের একটা আয়াত পেশ করলেন, আল্লাযীনা ইয়াতাওয়াফাউনা ওয়া ইয়াদারুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। এই পৃথিবীতে তোমাদের কোন স্বামী যদি মারা যায়, বিবিদেরকে বলা হচ্ছে তোমাদের কোন স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি তুমি থাকো, ওই স্বামী বিদায় হওয়ার 4 মাস 10 দিন পর্যন্ত তোমাকে শোক পালন করতে হবে। এই 4 মাস 10 দিন পরে যদি তুমি মনে করো অন্য জায়গায় বিয়ে শাদী করবা, অবশ্যই তোমার জন্য আমি আল্লাহ সেটা জায়েজ করে দিলাম। এই আয়াত প্রমাণ করে ওমর, আমার আব্বাজি, আমার রাসূল ইঙ্গিত করেছেন একটা স্ত্রী তার স্বামী ছাড়া 4 মাস 10 দিন পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? 4 মাস 10 দিন পর এই স্ত্রীর ভিতরে যৌন কামনা জেগে যায়। অনেকে সবের আর ধৈর্যশীলা হয়ে থাকে, সেটা এক্সেপশনাল, ভিন্ন ব্যাপার। আবার অনেকের যৌবনের তাড়না এত বেশি হয় স্বামীকে ছাড়া ঠিক থাকতে পারে না। তাদের জন্য 4 মাস 10 দিন পর বিয়ে করার অনুমতি কে দিয়েছে? এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর ফরমান জারি করলেন, যে লোকটাকে আমি সেনাপতি বানায় পাঠিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে তাকে ডেকে নিয়ে আসো। আমি এখন থেকে কোন স্ত্রীকে বিধবা অবস্থায় বাড়িতে একা একা রেখে আমি তার স্বামীকে কখনো যুদ্ধের ময়দানে 4 মাসের অধিক সময় কখনো রেখে দিব না। জোরে কান আল্লাহু আকবার। সুতরাং কোরআনের বিধান যদি জারি হয়ে যায়, সমাজের ভিতরে সুখ হয়, শান্তি হয়, কোনো নিরাপত্তাহীনতা থাকে না, অশান্তি থাকে না, ভয় থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনের শাসনের পক্ষে আছি। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ঠিক না? ধনী গরিব ভালোবাসার, ধনী গরিব ভুখা নাঙা নাহি পাওয়া যেত,
যদি আমার খলিফা হতো ওমরেরই মতো, এমন যদি হতো। একটু জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। কোরআনের শাসন প্রতিষ্ঠা হলে কোনো অবিচার থাকতো না, জোরে কান ঠিক কিনা? অন্যায় ভাবে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে 13 বছর জেলখানা আটকে রাখা হয়েছে, তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাবো, কোরআনের মুফাসসিরকে যারা ইনজেকশন পুশ করে হত্যা করেছে খুঁজে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আর অন্যান্য আলেমদেরকে যারা এরকম জেলখানায় ঢুকেছে, অন্যান্য আলেমদেরকে বিদায় করে দিয়েছে ফাঁসির কাস্টে ঝুলায়া। শুধু তাই নয়, সে অন্যায় বিচার মিথ্যা মামলায় একজন গ্রেফতার আছে, তার নাম হলো এটিএম আজহারুল ইসলাম। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক নেতারা ফাঁসির কাস্টে, তাদের আইন হওয়া সত্ত্বেও, রায় হওয়া সত্ত্বেও তারা ফাঁসির কাস্টের আসামি ছিল। তারাই সরকার আসার পরে একের পর এক মুক্ত হয়েছে। অনেকের 200-300 মামলা খালাস হয়ে গেছে, কিন্তু অদৃশ্য কোন কারণে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পায় না আমরা জানতে চাই। অনতি বিলম্বে কোরআনের মাহফিল থেকে জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলে আমিন। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। এই আন্তর্জাতিক মাতৃভাষা 1952 সনে সালাম, বরকত, রফিক, জব্বার এই 4 জন সহ তাদের সাথীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়া পাকিস্তানিদের হাত থেকে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার আদায় করেছি আল্লাহর রহমতে। জোরে কোন ঠিক কিনা? সেই মাতৃভাষার জন্য যার যার অবদান ছিল, আমাদের সকলকেই মাতৃভাষার এই অবদানের জন্য কি বলেন, যারা অবদান পেশ করেছে তাদের জন্য দোয়া করা দরকার। কথা বলেন না কেন? যদি আমাদের ভাষা উর্দু হতো কষ্ট হতো না? ফার্সি হলে কষ্ট হতো না? ইংরেজি হলে কষ্ট হতো না? আমাদের মাতৃভাষা হয়েছে বাংলা। এটা আমরা কোরআনটাও বাংলাতে ব্যাখ্যা করতেছি, আল্লাহ রসুলের হাদিসটা বাংলাতে ব্যাখ্যা করতেছি, ওয়াজ শুনতেছি। সুতরাং ইমামদের খুতবা আমরা বাংলাতে শুনতেছি, বুঝতেছি। এতে আল্লাহর প্রতি আমাদের বেশি অগাধ ভালোবাসা জন্মে যাচ্ছে। যেরকম ঠিক কিনা? আমরা আল্লাহর গোলাম হতে পারতেছি। সুতরাং এই ভাষার অধিকার যারা আদায় করে দিল তাদের জন্য দোয়া করা দরকার। কিন্তু এখানেও বৈষম্য আছে। অধ্যাপক গোলাম আজম সাহেব মরহুম মাগফুর, তিনি কিন্তু এই ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস ছিলেন। সুবহানাল্লাহ কোন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস হিসেবে পাকিস্তানের আইয়ুব খান যখন এখানে এসেছিলেন, বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে তিনি বাংলা ভাষার অধিকার আদায়ের জন্য তার কাছে স্মারকলিপি পেশ করেছিলেন। সুতরাং ভাষা আন্দোলনে যাদের অবদান আছে, অধ্যাপক গোলাম আজমকে সেখান থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আজকের মাহফিল থেকে জাতি জানাই, যারা 21শে পদক পায়, আমার মনে হয় মরণোত্তর অধ্যাপক গোলাম আজমকে পদক দেওয়া দরকার। যদি না দেওয়া হয় তার প্রতি একটা আলাদা জুলুম করা হবে, কোনো সন্দেহ নয়। আমি ইতিহাসটা তুলে ধরলাম, কেউ মন খারাপ করলে করতে পারেন। যেহেতু কোরআনের কথা বলতে আসছি, সত্য কথাটা আমাকে বলতেই হবে ইনশাআল্লাহ। বলেন সুপ্রিয় উপস্থিতি, কষ্ট পাইলেন? মাতৃভাষা আল্লাহর দান। কোরআন থেকে একটু দলিল দিয়ে বুঝাই দিয়ে আমার কথা আমি শেষ করে দিচ্ছি। কোরআনে কারীম সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন একটু ভালো করে শুনেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, পৃথিবীতে প্রত্যেকটা রাসূলকে আমি তার স্বজাতির ভাষা দিয়ে পাঠাইছি। কেন? বলে আমার কথা জানো, তাদের স্বজাতির ভাষায় স্বজাতির কাছে সুন্দর করে ব্যাখ্যা করতে পারে। এই কারণে আমি প্রত্যেক রাসূলকে স্বজাতির ভাষায় পাঠাইছি। সুতরাং মাতৃভাষা হলো আল্লাহর দান। সুবহানাল্লাহ বলবেন না? সূরা রুমের 21 নম্বর আয়াত আছে, 22 নম্বর আয়াত আছে, ومن آياته خلق السماوات والأرض واختلاف ألوانكم وألسنتكم إن في ذلك لآيات للعالمين।
আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে আমার অসংখ্য নিদর্শনাবলীর ভিতরে এটাও একটা নিদর্শন হলো যে আমি পৃথিবীতে অসংখ্য ভাষা পয়দা করেছি, অসংখ্য রং এবং বর্ণের মানুষ পয়দা করেছি। এই ভাষাটা তাহলে কার সৃষ্টি? সুতরাং ভাষার মর্যাদা পেয়েছি, এই জন্য আল্লাহর শুকরিয়া হিসেবে আজকে ভাষা শহীদদের জন্য দোয়াও করা হবে এবং এই ভাষায় যেন আমরা কোরআনটা আরো বেশি করে বুঝতে পারি সেজন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করা হবে। আমি এই কথাগুলি আজকে বললাম, আপনারা কি কষ্ট পাইলেন শোনারা? আমি শেষ করে দেব, তার আগে কি জন্য একটা ইয়ে দিচ্ছে এখানে, জি জি আপনি বলতেছি একটু আস্তে। এরপর হচ্ছে জবিরের মোবাইল, না জবিরের মোবাইল হারিয়ে গেছে, মঞ্চে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। জবিরকে এখানে আছে সে লোক, মোবাইলটা হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন মেহেরবানি করে এখানে দিয়ে যাবেন। আর অনেকে কিছু দান পেশ করেছেন, আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। যেমন এস্তার মাস্টার 2 মণ ধান দিয়েছে।